হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। জানি পাগলির মতো লাগছে, অ্যাকচুয়ালি এখন হচ্ছে এই দেখো আমার অরিজিনাল সান্তা দাদু অরিজিনাল। কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর তাই জন্য আমাদের বাড়িতে হচ্ছে সাজানো। তো চলো দেখাই সাজানোটা। থেকে আসার পথে কেক কিনে এনেছি, আর এই যে হচ্ছে সব সাজানো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের সব নিজের হাতে বানানো, এই যে ছোটি বানিয়েছিল নিজের হাতে বানানো, হচ্ছে কি বলে এগুলোকে, স্নোম্যান। আর হচ্ছে এই দেখো গাছ, আর এই যে সান্তা দাদু ঘুমাচ্ছে, সান্তা দাদু উঠবে। আর ওই দেখো আমাদের সান্তা দাদু, হ্যাঁ 1 বছর ঘুমিয়েছে, এখন জেগেছে। আর ওই যে আমাদের অরিজিনাল সান্তা, আর এই যে আমার বর, আর এখানেও অলরেডি সাজানো শুরু করে দিয়েছে। এই দেখো কত স্নো পড়েছে দেখেছো আমাদের বাড়িতে। তো এই যে এগুলো সব ম্যারি ক্রিসমাসের। এই যে এই দেখো সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো এখনকার কেনা না, এগুলো 4 বছর এইটা নিয়ে এই বছর নিয়ে 4 বছর হচ্ছে এইগুলো। তো চলো আগে সাজি। দেখো আমাদের মোটামুটি গোছানো মানে সাজানো আর কি কমপ্লিট। এই যে এইভাবে সাজিয়েছে, এখানে স্নোম্যান, দাদু, গাছগুলো। আর এই দেখো এখানে আমি বড় কেকটার পাশাপাশি আসার সময় একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম, রাত 12টায় জিজাসের সামনে রেখে কাটবো বলে। ওই বড় কেকটা তো এনেছি, সেটা কালকে কাটা হবে। আর এখানে আমি লাড্ডু আমার বর 12টার সময় একান্তে জিজাসের সামনে এই কেকটা কেটেছিলাম। দেখো কেকটা কাটাও হয়ে গেছে, মানে কেটেছিলাম আমি আর শুভ হাত ধরে। তারপর ওখান থেকে একটুখানি কেক ভেঙে খাইয়ে দিলাম আমার আসল সান্তাকে, মানে আমার লাড্ডুকে। আর সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে কিন্তু প্লিজ ভুলো না। আর এই মোমবাতিটা একদম রাত্রিবেলা জিজাদের সামনে কিছুক্ষণ জ্বালিয়ে রেখে তারপর নিভিয়ে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে কালকে কেক কাটার সময়। একদম হচ্ছে 25শে ডিসেম্বর বিকালবেলা, সারাটা দিন কাজকর্ম করে বাড়িতে থেকে মানে আর কিছু দেখানো হয়নি। তো এখন বেরিয়েছি এই যে সবাই মিলে এই যে লাড্ডুকে নিয়ে হাঁটাতে। তো একটু পরে কেক কাটবো, তারপর ভাবছি একটু বেরোবো। এখনও দোনোমনো চলছে আমাদের দুজনের মধ্যে যে এই ঠান্ডায় কী করবো। এই ঠান্ডায় এখনও দোনোমনো চলছে যে কি করব না। তো দেখি কি করা হয় বা কি করা হয় না, সবটাই তোমাদেরকে দেখাবো, জানাবো। চল দোনোমনো না করে ভাবলাম বেরোবো, যখন ভেবেছি বেরিয়েই পড়ি। আর আমার বর তো এখানে সেজেছে চেকার, যেন টিকিট দেখতে যাচ্ছে। তারপরে ট্রেন চেঞ্জ করে আমরা উঠে পড়লাম ব্যারাকপুর লোকালে। ব্যারাকপুরে ছিল একটা চার্চ, কিন্তু হাতে ছিল না টাইম, তাই আর যেতে পারলাম না। তাই সরাসরি চলে এসেছি দাদা বৌদিতে। আর অলওয়েজের মতো দাদা বৌদিতে পেয়ে গেছি লাইন। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা ভিতরে ঢুকে একদম পেয়ে গেছিলাম গরমাগরম বিরিয়ানি। জানো তো প্রায় 1 বছর পর আবার দাদা বৌদিতে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর গিয়ে বসেছিলাম স্টেশনে। তারপরে এখন বাড়ি গিয়ে কাটাবো বড়দিনের কেক। কাটো কাটো কেক খাবো মা, নাও